সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে বাইকের ব্রেক, খুব গুরুত্বপূর্ণ। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটি বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের ব্রেক। আপনার বাইকের ব্রেক যদি ঠিক না থাকে সেক্ষেত্রে বাইকটি রাইড করার সময় আপনি বাইক নিয়ে বিপদে পড়বেন। আবার বাইকের ব্রেক যদি ঠিক না থাকে, অনেক সময় দেখা যায় বাইকের চাকা জ্যাম থাকে। বাইকের চাকা যদি জ্যাম থাকে সেক্ষেত্রে ইঞ্জিনের জন্য ক্ষতি এবং আপনার পকেটের জন্য ক্ষতি। আপনার বাইকের মাইলেজ কমে যাবে, আপনার পকেটের টাকাও খরচ হবে। তাই আপনার বাইকটি রাইড করার সময় ভালো ব্রেক হচ্ছে না, সেক্ষেত্রে আপনার দেখতে হবে আপনার বাইকের ব্রেক অয়েল। আপনার বাইকের মাস্টার সিলিন্ডারের ভিতর ব্রেক অয়েল থাকে। এই ব্রেক অয়েল যদি নষ্ট হয়ে যায়, ব্রেক অয়েল যদি না থাকে সেক্ষেত্রে আপনি লিভার টানতেছেন কিন্তু ব্রেক হচ্ছে না, লিভার একদম হ্যান্ডেলবারের সাথে লেগে যাচ্ছে। সাথে সাথে চেক করবেন সিলিন্ডারের ভিতর অয়েল আছে কিনা। যদি অয়েল না থাকে .4 ব্রেক অয়েলটি ব্যবহার করবেন। তারপর আমাদের দেখতে হবে বাইকের চাকা জ্যাম। বাইকের চাকা যদি জ্যাম থাকে সেক্ষেত্রে কি হয়, ইঞ্জিনের জন্য ক্ষতি হয়, বাইকের মাইলেজ কমে যায়। সেজন্য আমাদের চাকা ফ্রি করতে যে বিষয়গুলো আমাদের দেখতে হবে, মাস্টার সিলিন্ডারের ভিতর বকেট লাগানো থাকে। এই বকেটটি যদি নষ্ট হয়ে যায় লিভার ফোর্স মারবে, আপনার বাইকের চাকা জ্যাম হয়ে যাবে। আপনারা কি করবেন, মাস্টার সিলিন্ডারের ভিতর যে বকেটটি থাকে সেই বকেটটি পাল্টিয়ে দিবেন, বাইকের চাকা ফ্রি হয়ে যাবে। আপনার আরো একটা বিষয় দেখতে হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাসপেনশনের সাথে ক্যালিপার লাগানো আছে। ক্যালিপারের ভিতর ডিস্ক প্যাড আছে, ডিস্ক প্যাডের মাঝখানে ডিস্ক। আপনি যখন ব্রেক লিভার টান দেন তখন ক্যালিপারের পিস্টনগুলি বাইরের দিকে বাইর হয়, ডিস্ককে চেপে ধরে বাইকের ব্রেক হয়। এখন ক্যালিপারের ভিতর পিস্টন থাকে, সিল থাকে। পিস্টন যদি ঠিক মতো না খেলে সেক্ষেত্রে কি হবে, আপনার বাইকের চাকা জ্যাম হয়ে যাবে। আপনার চেক করতে হবে ক্যালিপার পিস্টনের ভিতর যে সিলগুলি থাকে। এবং বাইকের চাকা যদি জ্যাম থাকে ক্যালিপারের কারণে সেক্ষেত্রে আপনাদের সিলগুলো পরিবর্তন করে দেওয়া উচিত। এবং আপনার বাইকের ক্যালিপারের মধ্যে পিস্টন লাগানো থাকে, পিস্টনগুলি আপনারা ল্যাথ ওয়ার্কশপ থেকে পালিশ করে দিবেন, সেক্ষেত্রে বাইকের চাকা ফ্রি হয়ে যাবে। অনেকে বলে ব্রেক করতেছি কিন্তু ব্রেক হচ্ছে না, চাকা দাঁড়াচ্ছে না। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে ডিস্ক প্যাড। ডিস্ক প্যাড যদি ভালো না হয়, ডিস্ক প্যাড যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে ভালো ব্রেক হবে না। ভালো ব্রেক হওয়ার জন্য অবশ্যই আপনি যে কোম্পানির বাইক ব্যবহার করেন সেই কোম্পানির সার্ভিস সেন্টার থেকে আপনি ডিস্ক প্যাড ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে ভালো ব্রেক হবে। আপনার বাইকটি রাইড করার সময় যদি ভালো ব্রেক না হয় সেক্ষেত্রে আপনার বাইকের এই যে মাস্টার সিলিন্ডার এবং ক্যালিপার এবং ফাইভের ভিতর ব্রেক অয়েল থাকে। প্রতি 10,000 কিলোমিটার পর পর এই ব্রেক অয়েলগুলি পরিবর্তন করে দিবেন, .4 ব্রেক অয়েল ব্যবহার করবেন। বাইকের মধ্যে ব্রেক হবে 100%। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাইকের ব্রেক ভালো মতো না হলে, চাকা জ্যাম হয়ে গেলে কোন বিষয়গুলো আপনাদের দেখতে হবে, কোন কাজগুলি করতে হবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।